হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ সেন। তো আজকে আমি দেখাবো সবথেকে ইজি ওয়েতে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা হেয়ারের ড্যামেজ না করে। তো চলো লেটস সি। তো সিম্পলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অনেকগুলো পদ্ধতি আছে। তো আমি একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি। তো সিম্পলি এই ইমেজটার একটা কপি করে নেবো, কন্ট্রোল জে করে। কপি করার পরে একটা লেয়ার নেবো। কপিটা এই কারণে করলাম সেফটির জন্য, যাতে অরিজিনাল ইমেজটার যেন কোনো ড্যামেজ না পড়ে। আর এই লেয়ারটা নিলাম এই কারণে পুরো একটা সলিড কালার দেবো, ব্ল্যাক দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস, পুরো ফিল কালার। এটাকে টেনে দুটো লেয়ারের মধ্যেখানে আনবো। তো আমি এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তাহলে আমি দেখতে পারবো যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ব্ল্যাকটা দেখা যাবে। প্রথমে কি করবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি ইরেজার টুলে যাব। ইরেজার টুলে গিয়ে মাউসটা ওখানে দেখে ক্লিক করে হোল্ড করলে এরকম তিনটে পার্ট খুলে যাবে। সেখানে মিডিলের পোর্শনটা তোমার সিলেক্ট করো, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা ক্লিক করলে এবং সিলেক্ট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে, তো উপরে এরকম তিনটে অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে তোমরা যদি এইটা দিয়ে ইরেজ করো তো তোমার টোটালটা ইরেজ হবে, ব্যাকগ্রাউন্ড প্লাস ইমেজ টোটালটা। সিম্পলি ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করব, কিন্তু এই যে চুলগুলো রয়েছে তাতে কোনো ড্যামেজ না করে। তো সিম্পলি তিনটে টুলসের মধ্যে তোমরা মিডিলেরটা চুজ করে নেবে। মিডিলটা চুজ করার পরে এখানে আছে লিমিটস। তো লিমিটসে যাওয়ার পর ক্লিক করার পরে এখানে তিনটে অপশন আছে। লাস্টেরটা হচ্ছে ফাইন্ড এজ, মানে তুমি যখন এটা কখনো ব্যাকগ্রাউন্ডে ইরেজ করবে, ধরো এই যে লেয়ারের উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে ইরেজ করছি, যখন ইরেজ করছি ও যখন এজ পাবে, মানে এই যে বডির যে এজটা আছে বা হেয়ারের কোনো এজ আছে, এই হেয়ারের যে এজটা আছে ওইখানে এসে এরকম স্টপ করে দেবে, ওর ভেতরে আর যাবে না। যেই কালারটার উপর ক্লিক করছো, ধরো আমি হেয়ারের উপর ক্লিক করছি, তো হেয়ারটুকুই ও ড্যামেজ করাবে, ও বাইরের গ্রিনটা ড্যামেজ করবে না। আমি যদি গ্রিনের উপর ক্লিক করে ভেতর দিকে যাই তাহলে ও গ্রিনটাই ড্যামেজ করবে, হেয়ারটাই ড্যামেজ করবে না। এটা হচ্ছে ফাইন্ড এজের ফান্ডা। তারপরে মিডিলেরটা হচ্ছে কন্টিগিউয়াস। কন্টিগিউয়াসটা কি করে, এটা ধরো তুমি গ্রিনটা ও যেই কালারটা সিলেক্ট করে নেবে একবার, ও শুধু সেই কালারটাই ড্যামেজ করবে। ধরো এই হেয়ারের ভেতরে গ্রিন আছে, তো ওটা দেখো ও ড্যামেজ করবে, কিন্তু হেয়ারের কোনো কিছু ড্যামেজ করবে না। তো এটা হচ্ছে এটার ফান্ডা। আর তারপরে হচ্ছে ডিসকন্টিনিউয়াসটা হচ্ছে ও গ্লাসটাকে যতদূর টানবে ও ততদূর ড্যামেজ করবে, দেখো হেয়ারেও ড্যামেজ করছে। তো এই তিনটের ফান্ডা হচ্ছে এইটা। আর আমরা সবসময় সিলেক্ট করে নেবো এখান থেকে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা সব থেকে বেস্ট। আর টলারেন্সটা তুমি 50% রাখতে পারো, বা যেই ছবির উপর এডিট করছো সেই ছবির উপর ডিপেন্ড করে কতটা রাখবে না রাখবে সেটা দেখে নিতে হবে। তো আমি 50% দিয়ে আপাতত কাজ করি, যেখানে যেরকম লাগবে সেখানে বাড়িয়ে নেবো। ছবিটা একটু জুম করি, করার পরে আমি এখান থেকে কন্টিনিউ করব 50%। বডির এখানে যেহেতু লাইন্স আছে, তো আমি এখান থেকে ফাইন্ড এজ করে দেবো। ফাইন্ড এজ করে এখানে বডিটা ফাইন্ড এজে দিয়ে দেবো। এখানে ড্যামেজটা কম হচ্ছে, একটু বাড়িয়ে নিই, 60 করে নিই, 60। এবার এখানে একটু ড্যামেজ, আবার এটাকে কমিয়ে নেবো, কমিয়ে আবার 50-তে করে নিই, করে এদিকে তো যেহেতু এখানে কালারের গ্রিন কালারের অনেকগুলো শেড আছে, তো আমি যেহেতু এখান থেকে ধরো এখান থেকে পিক করছি, তো এখানে যে গ্রিন কালারটা আছে ও যেখানে যেখানে ওই গ্রিন কালারটা পাবে সেখানে সেখানে ড্যামেজ করবে। যখন হার্ড গ্রিন আসবে তখনই ওর ড্যামেজ ক্ষমতাটা কমে যাবে। তো সেহেতু এখান থেকে আবার ছেড়ে আলাদা করে আবার সিলেক্ট করি, আবার এটা সিলেক্ট করি। এখানে লাইট গ্রিন আছে, তো এখান দিয়ে লাইট গ্রিনটাকে সেভ করব। তো এখানে যেন কেন মনে হলো হেয়ারটা ড্যামেজ করলো, আমি এখান থেকে আরো কমিয়ে নেবো টলারেন্সটা। এখান থেকে আমি করে নেবো 40 করে দেখি, 40-তে বেস্ট।
হেয়ার ড্যামেজ করছে, আরো কমাই 30। এটা হাই করি 50। অলমোস্ট আমি করে ফেলেছি। এবার কি করব, এবার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটা আরো একটা কপি করব, কন্ট্রোল জে, এটাকে টেনে নিয়ে গিয়ে এই লেয়ারের নিচে ছাড়বো। তারপরে যেই লেয়ারটা আমি ইরেজ করেছিলাম সেই লেয়ারটার উপরে এরকম মাউসটা রেখে কন্ট্রোল প্রেস করে ছবিটাও ক্লিক করে সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পরে যে লেয়ারটা কপি করলাম ওই লেয়ারের উপরে আসবো, এরপরে লেয়ারটা অন করবো, করার পর এটাকে ডাইরেক্ট করবো মাস্ক করলে এরকম হয়ে যাবে। তো উপরে সিম্পলি উপরের লেয়ারটা ডিলিট করে দেবো, কোনো দরকার নেই। এইবার মাস্ক করার পরে কি করব, এই যে লেয়ারে যে মাস্কের পার্টটা আছে ওর উপরে মাউসটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে অল্ট প্রেস করে রেখে একবার ক্লিক করলে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তারপর সিম্পলি তুমি এখানে ব্রাশ সিলেক্ট করে নেবে, ব্রাশ সিলেক্ট করে ব্রাশের সাইজটা একটু বড় করে নিতে হবে, নেওয়ার পরে সব ব্রাশ সিলেক্ট করে মাস্ক করবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবে যে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট যেন থাকে। তারপরে সিম্পলি তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দাও। খুবই ধরে ধরে কাজটা করবে। ভেতরের দিকে যেন না চলে যায়, যদি ভেতর দিকে চলেও যায় সিম্পল ধরো এরকম ভেতর দিকে চলে গেছে, তারপরে এক্স প্রেস করবে, এখানে ফোরগ্রাউন্ড কালার হোয়াইট নিয়ে নেবে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিয়ে নেবে, তারপর সিম্পলি ভেতরে প্রিন্ট করবে। তোমরা পেন টুল দিয়েও সিলেকশন করতে পারো, সিলেকশন করে কাটতে পারো, বাট হেয়ারের ক্ষেত্রে তোমরা এইভাবেই করবে। বডিতে তোমরা পেন টুল ইউজ করতে পারো। এখান থেকে ধরে ধরে যত কেয়ারফুলি কাজটা করবে ছবিটা তত সুন্দর দেখতে হবে। এইবার যেহেতু একদম এই যে চলে এসেছি, এইখানে তো একদম এত ধরে ধরে করা সম্ভব না। সেক্ষেত্রে কি করব, এখান থেকে নর্মালি এটা সিলেক্ট করবে ওভারলেতে সিলেক্ট করার পরে ফ্লোটা একটু কমিয়ে নেবে, অথবা ফ্লোটা তোমরা 30% করে দিতে পারো, তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে। এখানে সিম্পলি এরকম ভাবে উইদাউট হেয়ারের ড্যামেজে কত সুন্দর রিমুভ হয়ে যাচ্ছে। এটা সব থেকে ইজিয়েস্ট প্রসেস, এর থেকে ভালো প্রসেস আমার মনে হয় ফটোশপে আর নেই ব্যাকগ্রাউন্ড ইরেজ করার। তো তারপরে সিম্পলি ছবিটার উপরে ক্লিক করলে আবার ছবিটা আগে দেখে চলে আসবে। তো দেখো, তো কিছু জায়গায় হেয়ারের উপর ড্যামেজ পড়েছে, তো সেটা সিম্পল কিছু করবে না, এখানে এর উপর ক্লিক রাখবে, এক্স টিপে ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেবে, করার পরে এখান থেকে সিম্পলি একটু ফ্লোটা বাড়িয়ে নাও 100% করে, এখান থেকে এটা রিকভার করতে পারো। তারপর আবার এখানে যাও, এটা ওভারলে থাক, এটা কমিয়ে নাও 30% করে নাও, করে এক্সট্রিপেট করে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তোমরা এবার দেখতে পারো, এবার ধরো কোনো জায়গায় এরকম হেয়ারের মধ্যে কালার রয়ে গেছে, তো সেক্ষেত্রে কি করবে, সিম্পলি আবার সেই ইরেজার টুলে যাবে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবে, মিডলেটা সিলেক্ট করা থাকবে, ফাইন্ড এজের বলে কন্টিনিউয়াস সিলেক্ট করবে, করার পরে ঠিক এই লেয়ারের এই জায়গাটা ক্লিক করবে, ব্রাশ সাইজটা একটু ছোট করে নিয়ে
এই যে যে গ্রিনটা ভেতর দেখা যাচ্ছে ঠিক ওই গ্রিনের কালারটা পিক করবে, পিক করে ছেড়ে দেবে না, মাউসটা ঠিক করে ধরে রেখে দেবে। তারপর সিম্পলি টানবে, যেখানে যেখানে গ্রিন কালার আছে ওইগুলো অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ছবিটা জুম করে দিই, তাহলে সিলেক্ট করে সুবিধা হবে, লাইক দ্যাট। একদম ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার তোমরা এটাকে হেয়ারের সাইডটা একটু তোমরা ব্লার করে নেবে যাতে স্মুথনেসটা থাকে। এখানে ব্লার টুলে যাবে, এখান থেকে গিয়ে ল্যামিনেশনটিতে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ব্রাশ সাইজটা একটু কম করে এখানে ঠিক এজ গুলোতে একটু ব্লার করে দেবে, জাস্ট সিম্পল। তো এটা ছিল বিফোর এন্ড এটা আফটার। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে দিও, তারপর সব ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।